নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে জলখাবার খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে আজকে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একদম ভিন্ন স্বাদের এই রান্নাটা করে দেখুন। ছোট থেকে বড় সববার খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে একটি দারুণ হেলদি আর টেস্টি জলখাবার তৈরি করছি। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। এটা তৈরি করার জন্য ঘরের বাটি, কাপ বা মেজারিং কাপ যে কোনো একটা জিনিসকে মেজারমেন্ট হিসাবে নিয়ে নেবেন। এই সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ টক দই। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে না কোনো রকম লাম্পস থাকে। এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো, কেননা সুজিটা ফোলার একটা সময় দিতে হবে। তাই এটাকে ঢাকা দিয়ে 20-25 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাবো। ফিরে এলাম প্রায় মিনিট 20 পর। ব্যাটারটার এখন ভালো মতো রেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, 2টো চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। যেই বাটিটায় আমি সুজি দই মেপে নিয়েছিলাম সেই বাটিটারই হাফ বাটি জল দিয়ে দিলাম। ভালো করে সবকিছু এবার মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইনো, অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিয়ে মিনিটখানেক আবারও এটাকে ভালো করে এভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেক টিন যদি ঘরে না থাকে আপনারা যে কোনো টিফিন বক্সেও কিন্তু এই কাজটা করতে পারেন। কেক টিনটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার এটা একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এটাকে স্টিমে বসাবো, তার ব্যবস্থা করে ফিরে আসছি। এবার কেক টিনটাকে আমি স্টিমে বসাবো, সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প জল গরম করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের ওপর কেক টিনটা বসিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 10-12 মিনিট আমি এটাকে স্টিম করে নিচ্ছি। মিনিট 10 হয়ে গেছে। এবার ঢাকাটা তুলছি। এটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য একটা টুথপিক ইনসার্ট করছি। এটা যদি ক্লিন আসে তাহলেই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। দেখুন টুথপিকটার গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার এসেছে, তার মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে নেক্সট স্টেপের দিকে এগোবো। দেখুন এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করব। সাইডগুলো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু ছেড়েই দিয়েছে, তবু ছুরি দিয়ে এই সাইডগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের ওপর এটাকে উবুর করে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন কেক টিন থেকে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার এটাকে এমনিই খাওয়া যায়, তবে এটাকে আরো টেস্টি বানানোর জন্য আমি এর ওপর একটা তড়কা লাগাবো। তড়কা লাগানোর জন্য আমি একটা তড়কা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে গরম করে নিয়েছি, আর তারপর গ্যাসটা আবার বন্ধ করে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে, দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। এবার গ্যাসটা আবারও জ্বালিয়ে দিয়েছি। এবার এই সাদা তিল আর সর্ষেটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সাদা তিল আর সর্ষেটাকে মিনিট খানেক একটু তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটাকে আবারও ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তরকাটা কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে। এবার তৈরি করা তরকাটা এর ওপর ঢেলে দিচ্ছি। এটা দেখুন এবার একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আর এটাকে আমি কেটেও দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন আমি একটা পিস কেটে নিয়েছি। এর সাইডগুলো দেখছেন, জালিগুলো দেখেই বুঝতে নিশ্চয় পাচ্ছেন যে এটা কতটা সফট হবে আর কতটা টেস্টি হবে। আর তার থেকে ভালো বুঝতে পারবেন যখন নিজেরা একবার ট্রাই করবেন। এটা সত্যিই কিন্তু যেমন টেস্টি সেরকমই হেলদি। একবার বাড়িতে ট্রাই করে দেখুনই না, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এটাকে আমি রেখে দিলাম আর এটাকে একটু সাজিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু হয়, বানানোটাও ইজি
আর খুব হেলদি। যাকেই খাওয়াবেন তারই কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।